হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি একটি নতুন কোরিয়ান ড্রামা নিয়ে, যেখানে একটি মেয়ে তার কিউট বডিগার্ডের প্রেমে পড়ে যায়। গল্পের শুরুতেই আমরা গল্পের নায়ক সিহনকে দেখতে পাই, যেই শহরের 1 নম্বর ভাই ছিল। সে চাইলে প্রায় 100 জনকে একসাথে মারতে পারত। তার সাথে এই শহরের নাম্বার 1 কিলার ছিল। আর তখনই সেখানে গল্পের নায়িকা ন্যান্সি আসে। ন্যান্সি এসে বলে, তোমার কি সেই গিফটটি পছন্দ হয়েছে, যে গিফটটি আমি তোমাকে পাঠিয়েছিলাম? যেটা বলার সঙ্গে সঙ্গে সিহন অনেক রেগে যায় এবং ওর গলা চেপে ধরে এবং ওর চুল থেকে হেয়ার ক্লিপ খুলে নিয়ে ওকে আঘাত করতে থাকে। ন্যান্সি আহত হওয়া সত্ত্বেও কোনো রকম রিয়াকশন দেয় না, বরং ন্যান্সি হাসতে থাকে আর বলে যে, সিহন, তুমি আমার ভাবনার থেকে আরও বেশি হ্যান্ডসাম। তখন সিহন বলে, তোমাকে মারার জন্য আমাকে কেউ পেমেন্ট করেছে। যেটা শোনার পর ন্যান্সি বলে, তাহলে তুমি আমাকে মেরে দিতে পারো। সিহন ওকে বলে, তুমি জেনে বুঝে আমাকে এখানে ডেকেছো, তাই তো? তখন ন্যান্সি ওকে একটি অপারেশন পেপার দেখে আর বলে যে, তুমি কি জানতে চাও না তোমার গ্রুপ কি করে শেষ হয়ে গিয়েছিল? যেটা দেখার পর সিহন কিছু ভাবতে থাকে। তারপরে সিহন বলে, এর মধ্যে তো অর্গানাইজেশন সিল লাগানো আছে। আরও বলে, তুমি কি বলতে যাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। ন্যান্সি এটা বলে সিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ন্যান্সি লাইটার জ্বালিয়ে বলছে, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার সাথে কোঅপারেট করো। এটা বলার পর ন্যান্সি লাইটারটি নিচে ফেলে দেয়। আর অপরদিকে ড্রামার মেন ভিলেনকে দেখানো হয়, যে ন্যান্সির হাজব্যান্ড ছিল। ও ওখানে কিছু একটা প্রার্থনা করছিল। তখনই ওর দলের একটি লোক এসে বলছে, তোমার সেকেন্ড ওয়াইফ এবং একটি ছেলেকে আমরা একসাথে দেখেছি। যেটা শোনার পর ন্যান্সির হাজব্যান্ড প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে ন্যান্সি সিহনকে বলছিল, তোমার কাছে আর 2 মিনিট টাইম আছে, তুমি কি আমার হয়ে কাজ করবে? আর তখনই সেখানে বোম ব্লাস্ট হয়ে যায় আর সিহন ন্যান্সিকে বাঁচিয়ে নেয়। সিহন নিজে অনেক আহত হয়ে গেছিল, কিন্তু ও ন্যান্সিকে বাঁচিয়ে নিয়েছিল। তখন ন্যান্সি ওকে বলেছে, আমি জানতাম তুমি ফেরত আসবে এবং এসে আমাকে বাঁচাবে। তখন সিহন ওকে বলে যে, তোমাকে বাঁচানো হচ্ছে যে কোঅপারেশনের জন্য রিটার্ন গিফট। মানে সিহন ন্যান্সির বডিগার্ড হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। তারপরে ন্যান্সি সিহনকে ওর বাড়িতে আনে আর বলেছে, তুমি এখন বডিগার্ড হয়ে এখানেই থাকবে। ন্যান্সি ওকে কাজের কথা বলছিল। তখন সিহন ওকে কোট পরিয়ে বলছে, এটা পরে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। তখন ন্যান্সি সিহনের দিকে তাকিয়ে স্মাইল করছিল। আর তখনই সেখানে সিচিয়ান চলে আসে আর বলছে, আনফর্চুনেটলি আমি আবার ফেরত চলে এসেছি। আসলে শিয়াচান হচ্ছে ন্যান্সির সৎ ছেলে, যে ন্যান্সিকে একদমই পছন্দ করতো না। ন্যান্সি ওকে বলে, তুমি ব্রড থেকে পড়াশোনা করে চলেও গেলে, কিন্তু ও ন্যান্সিকে ইগনোর করে সোজা সিয়নের কাছে চলে যায়। আর তখনই সেখানে ন্যান্সির হাজবেন্ড শিনি অং চলে আসে। আর এদিকে সিয়নের নাম জিজ্ঞেস করায় সিয়ন তার নাম বলে। আর এদিকে ন্যান্সির হাজবেন্ড সিনিয়ং রেগে থাকায় ওর ন্যান্সিকে সেখান থেকে টেনে টেনে নিয়ে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই, ন্যান্সি যখন বাথ নিচ্ছিল তখন সেখানে একটি চাকর আসে আর বলছে, ম্যাডাম তাড়াতাড়ি করুন, স্যার এবং স্যারের গেস্ট আপনার জন্য স্টাডি রুমে অপেক্ষা করছে। আসলে ন্যান্সির হাজবেন্ড সিনিয়ং ওর মুখে যা বলতো ন্যান্সিকে তাই করতে হতো। ন্যান্সির ইচ্ছা না থাকলেও ওকে জোর জবরদস্তি করাতো। তারপরে ও রেডি হয়ে সিনিয়ং এবং বাকিদের এন্টারটেনমেন্ট করার জন্য বুক রিড করতে থাকে। বাকিরা সবাই ন্যান্সির মজা ওড়াচ্ছিল আর দূর থেকে সব সিহন দেখছিল। ওরা সবাই মিলে ন্যান্সির খুব মজা ওড়াচ্ছিল, কিন্তু ন্যান্সি সব কিছু ইগনোর করে ও তার বুক রিড করছিল। তারপরে আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে ন্যান্সির সামনে ন্যান্সির বাবা ও মাকে কেউ খুব কষ্ট করে মেরে দেয়। ওটা আর কেউ নয়, ন্যান্সির প্রেজেন্ট হাজব্যান্ড সিনিয়ং ছিল। আর এই কারণে বদলা নেওয়ার জন্যই সিনিয়ংকেও বিয়ে করেছে এবং সিহনকে ওর সাইডে করে নিয়েছে, যাতে ওর পেরেন্টের মৃত্যুর বদলা নিতে পারে। তারপর আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে সিনিয়ং ন্যান্সিকে বলছিল, ন্যান্সি তুমি সারা জীবন আমার কাছে এই খাঁচার মধ্যে বন্দি হয়ে রয়ে যাবে। আর এসব কিছু দূর থেকে সিহন দেখছিল। সিহনের তো ইচ্ছে করছিল ওকে এসে মারতে, কিন্তু ও কিছুই করতে পারবে না, কারণ ন্যান্সি ওকে ভেতরে আসতে বারণ করেছে। ন্যান্সি ওকে বলেছিল যে, যতই যাই হয়ে যাক না কেন, তুমি আজ যাই দেখো না কেন ভেতরে আসবে না। এই কারণে ন্যান্সির কথা রাখতে সিয়ান বাইরে দাঁড়িয়েই থাকে। তারপরে আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে ন্যান্সি খুব স্যাড হয়ে বাইরে বেরোচ্ছিল। খুব জোরে জোরে বৃষ্টিও পড়ছিল।
আর সেখানে সিংহনও ছিল। সিংহন ন্যান্সির কাছে আসে আর বলছে, আমি তোমাকে সাহায্য করতে পারি ওকে মারার জন্য। তখন ন্যান্সি বলছে, ওকে শুধু মেরে দেওয়া অনেক কম হবে, আমি চাই ও এখানে নরকের মতো কাটুক। দেন সিয়ানকে ওর কোট পরায় এবং আমব্রেলা খুলে আর বলে যে তাহলে তুমি শত্রুদের সামনে কখনো নিচু হবে না। যেটা শোনার পর ন্যান্সি সিনের দিকে তাকায়। তারপরে ওরা দুজনে সিংহনের বাড়ির দিকে চলে আসে। ন্যান্সি সিংহনের বাড়িতে এসে বাত নিচ্ছিল আর ওর সেখানে কিছু পাশের কথা মনে পড়ছিল, এই কারণেও ভয় পাচ্ছিল। আর এদিকে সিংহন ন্যান্সির বৃষ্টিতে ভিজেছিল বলে ওর জন্য হার্বাল টি বানিয়ে নিয়ে এসেছিল। তখনও নোটিস করছে ন্যান্সি ওখানে বাত নিচ্ছে, এই কারণে ও লজ্জা পেয়ে ওর মাথাটিকে অন্য সাইডে ঘুরিয়ে নেয়। তারপরে ন্যান্সি বাত নিয়ে আসে আর ওকে দেখতে পেয়ে বলে যে তুমি এখানে কি করছো। তখন সিয়ন আনসার দেওয়ার জন্য পেছন ঘোরে, কিন্তু ন্যান্সিকে দেখে ওর হার্টবিট অনেক বেড়ে যায়। সিয়নের হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল, এই কারণে ও ন্যান্সির দিকে তাকাচ্ছিল না আর ওকে বলে যে আমি তোমাকে হার্বাল টি দেওয়ার জন্য এসেছিলাম। যেটা শোনার পর ন্যান্সি স্মাইল করে। তারপর সাডেনলি ন্যান্সি সিংহনের অনেক ক্লোজ চলে আসে আর বেচারা সিংহন সে তো অনেক ঘাবড়ে যায়, কিন্তু ন্যান্সি তো ধীরে ধীরে ওর আরও ক্লোজ হয়ে যাচ্ছিল আর সিয়নেরও হার্টবিট বেড়ে যাচ্ছিল। এই কারণে সিয়ন মুখটিকে অন্য সাইডে ঘুরিয়ে নেয়। তারপরে ও ন্যান্সির কপাল চেক করে আর বলে যে তোমার মাথায় ফিভার হয়েছে, কিন্তু ন্যান্সি কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর বলে যে সিয়ন এখন আমি একা থাকতে চাই, তো তুমি এখান থেকে চলে যাও। যেটা শোনার পর সিয়নের অনেক মন খারাপ হয়ে যায়। তখন সিয়ন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার জন্য ঘরের হার্বাল টি রাখা আছে, ওটা খেয়ে নিও। তখন ন্যান্সি এই কাপটা উঠিয়ে ওকে থ্যাঙ্কস বলে ওর জন্য এসব কিছু করার জন্য। আর তারপরে সিংহন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ন্যান্সি ওকে বলে যে তুমি কি এখানে থাকতে পারবে, কারণ আমার এখন প্রচুর ভয় পাচ্ছে। যেটা শোনার পর সিংহন রাজি হয়ে যায়। তারপরে আমরা পরের সিন দেখতে পাই, যেখানে ন্যান্সি ঘুমিয়ে পড়ার পর সেখানে সিংহনও ঘুমিয়ে পড়েছিল। তখন যখন ন্যান্সি চোখ খুলেও দেখেছে সেখানে সিংহন ঘুমাচ্ছে। ও সিয়নকে বলে তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়লে, এবং ওকে টাচ করতে থাকে। টাচ করার পরও যখন সিয়ন জাগে না, ও দ্বিতীয়বার ওকে আবার টাচ করে দিয়ে আবার চোখ বন্ধ করে নেয়, কিন্তু এইবারে সিন ওর হাত ধরে নেয় এবং ওর অনেক ক্লোজ চলে আসে। তখন ন্যান্সি অনেক নার্ভাস হয়ে ওর চোখ বন্ধ করে নেয়। যেটা দেখার পর সিয়ন অনেক হাসতে থাকে আর বলছে তুমি তোমার চোখ কেন বন্ধ করে নিয়েছো। এটা বলে সিন ওর কাছ থেকে দূরে চলে যায়। যা হওয়ার পর ন্যান্সি অনেক লজ্জা পাচ্ছিল। তখন সিংহনও ওকে বলে এ রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে ন্যান্সি ঘুমিয়ে পড়ার পর সিংহন কিছু পাস্টের কথা ভাবছিল। যেখানে সিয়ন যখন ছোট ছিল তখন সিয়নের বাবা জুয়া খেলতে চেয়ে সিয়নকে বেচে দিয়েছিল। সিয়ন অনেক কেঁদেছিল বাবার কাছে ওদের দুজনকে রাখার জন্য, কিন্তু ওর বাবা ওকে আর ওর মাকে দুজনকেই বেচে দিয়েছিল। ওর বাবা ওদেরকে যাদের কাছে বেচেছিল তারা ওদের সাথে খুব খারাপ ব্যবহার করত, খেতেও দিত না। একদিন এরকমই এক ঠান্ডার সন্ধ্যায় সিয়ন যখন বাইরে বসে কাঁদছিল তখন সেখানে একটি কিউট মেয়ে আসে। সেই বাচ্চা মেয়েটি সিয়নের কাছে আসে আর একটি ম্যাজিক বক্স দেখিয়ে বলেছে এর মধ্যে যেই ঘোড়াটি আছে সেই ঘোড়াটি রাখলে তোমাকে যারা দুঃখ দেয় তারা তোমার কাছ থেকে দূরে চলে যাবে। এটা আমার মা বলেছে, কিন্তু সিংহন এটা নেওয়ার বদলে সেটা ফেলে দেয়, যে কারণে সেই বাচ্চা মেয়েটি অনেক কাঁদছিল আর সিংহনকে বলছিল এটা শুধু বোকামি, তোমার মতো বড়লোক মেয়েরাই এটা বিশ্বাস করবে। আর এসব কারণে সেই ছোট্ট মেয়েটি অনেক কাঁদছিল এবং কেঁদে কেঁদে সেখান থেকে চলে গেছিল। আসলে এই মেয়েটি ছিল ন্যান্সি। তারপরে আমাদের প্রেজেন্ট দেখানো হয়, যেখানে শিয়ন ন্যান্সিকে বলছিল মনে মনে যে ন্যান্সি আমি তোমাকে প্রথম দেখাতেই চিনে নিয়েছিলাম যে তুমি ওটাই তুমি। তারপরে সিংহনও ঘুমিয়ে পড়ে। তারপর আমাদের নেক্সট মর্নিংয়ে সিন দেখানো হয় আর ন্যান্সির যখন চোখ খোলে ও দেখে যে সিয়নও ঘুমাচ্ছে। ও সিয়নের ক্লোজ আসে আর বলে যে তুমি নিশ্চয়ই খুব একটা সুন্দর স্বপ্ন দেখছো, এবং ওকে বলে যে তোমাকে এত টেন্স এবং রাগী কেন মনে হচ্ছে, এবং ওর ফেস টাচ করতে থাকে। আর তখনই সিংহন চোখ খুলে নেয়, যেই কারণে ন্যান্সির সঙ্গে সঙ্গে সরে যায়, কিন্তু ওর চুল সিংহনের বোতামে আটকে যায়। ন্যান্সি ওর চুলকে অনেক খোলার চেষ্টা করে, কিন্তু ওটা আরও জড়িয়ে যাচ্ছিল, যেই কারণে সিংহনকে হাঁক করে। ওরা এত কাছে আসে ওদের দুজনের হার্টবিট অনেক বেড়ে গেছিল। তারপরে ন্যান্সি ওর চোখ খুলে নিয়ে ওর কাছ থেকে দূরে সরে যায়।
তারপরে ন্যান্সি ওকে বলেছে আমি এক জায়গায় যাব, তো তুমি আমার পেছনে চলো। এটা বলে ও সেখান থেকে চলে যায়। তারপরে আমরা সিনিয়ংকে দেখতে পাই, যেখানে শ্রীনিয়ংকে কেউ বলছিল যে আমাদের টিমের লোকেরা লক্ষ্য করেছে যে আপনার সেকেন্ড ওয়াইফ এবং তার বডিগার্ডের সাথে অনেক কাছের সম্পর্ক গড়ে উঠেছে, এবং বলে যে আমি দেখছি ওনারা অনেক ক্লোজ ছিলেন। যেটা শোনার পর সিনিয়ং অনেক রেগে যায় আর বলে যে তাহলে ওকে মেরে দাও। সিহন মাঝরাতে নিজের বাড়ি ফেরত আসছিল, কিন্তু ওর মনে হচ্ছিল যে কেউ যেন ওর কিছু করছে। সিহন সেটা বুঝতে পারে, এই কারণে সিহনের শোল্ডারে যখন কেউ হাত দেয় তখন ও তাকে ধরে সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দেয়, আর দেখা যায় যে ওটা আর কেউ নয়, সিয়াচেন ছিল। তখন সিয়াচেন সঙ্গে সঙ্গে বলে ওঠে, আরে সিয়ন, এটা তো আমি। সিয়ন তো সিয়াচেনকে দেখে অবাক হয়ে গেছিল। ও বলে, সিয়াচেন তুমি? তখনও বলে যে আরে ওসব বাদ দাও, বাদ দাও, আমাকে এখান থেকে তোলো এখন। তারপরে সিয়নকে ও নিজের জায়গায় নিয়ে আসে। সিয়াচেন ওই জায়গাটিকে ভালো করে দেখে আর বলে যে আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, তাহলে তুমি কেন এখানে এসে থাকছো? তখন সিয়াচেনকে রুটলিভাবে আনসার দেয় যে থাকার হলে থাকো, না হলে চলে যাও। তারপরে সিয়াচেনের যেখানে চোট লেগেছিল সেখানে ওষুধ লাগিয়ে দেয়। সিয়াচেনের যখন লাগছিল তখন সিহন বলছে একটু তো সহ্য করো। তখন সিয়াচেন বলছে আরে আমি মানুষ তো, আমার তো লাগবে একটি হলেও। তারপরে সিয়ন ওকে বলছে ওষুধ লাগানো হয়ে গেছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। এবং ও যখন ওখান থেকে উঠে যায় তখন সিয়াচেন বলছে আরে তোমার মধ্যে কি একটুখানি মনুষ্যত্ব নেই? আমার চোট লেগেছে এবং তার মধ্যে বাইরে কত বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাব এখন এখান থেকে? তখন সিয়ান বলে আমি কি করব? দেন সিয়াচেনকে ভালো করে দেখে আর বলছে তোমার কি সত্যিই মনে নেই আমি কে? দেন আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে সিয়াচেনকে কিছু লোক বুলি করছিল এবং ওর কাছ থেকে টাকা চাইছিল, এবং ও যখন ওদের টাকা দিচ্ছিল না তখন ওরা ওকে মারার জন্য এগিয়ে আসছিল। কিন্তু ঠিক সেই সময় সিহন এসে ওকে বাঁচিয়ে নেয়। সিহন তাদের প্রচুর মেরেছিল এবং সিয়াচেনের কাছে এসে আর বলেছে চল তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিই। তারপর আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে সিয়াচেন সিয়নকে বলছিল যে পার্থক্য শুধু এটাই, শুধু দুটো চোখ দেখেছিলাম। তারপরে আমাদের ন্যান্সিকে দেখানো হয় যে শ্রীনিয়ং এবং শ্রীনিয়ংয়ের একটি ফ্রেন্ডের জন্য ড্রিঙ্ক নিয়ে যাচ্ছিল। তখনই ভেতর থেকে শুনতে পায় যে শ্রীনিয়ং এবং শ্রীনিয়ংয়ের ফ্রেন্ড গভর্নর হান ন্যান্সির মাকে মারার ব্যাপারে কথা বলছিল। আসলে ওর মাকে মারার ক্ষেত্রে তিনজনের হাত ছিল, শ্রীনিয়ং, গভর্নর হান এবং মিনহা। তিনজনের কাছ থেকেই ওর মাকে মেরে দেওয়ার প্রতিশোধ নিতে চাইছিল। সিনিয়ং এবং গভর্নর হান যা কিছু কথা বলছিল তা বাইরে থেকে ন্যান্সি দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তারপরে ও ন্যান্সির ফটো দেখে আর বলছে জিনসুই হয়তো এখন আফসোস করছে তখন ও কেন আমাকে বিয়ে করেনি। যেটা শোনার পর ন্যান্সি অনেক অবাক হয়ে যায়। এদিকে আমরা শ্রীহনকে দেখতে পাই, যার পেছনে শিয়ংয়ের পাঠানো অনেক গুন্ডা ছিল। সিয়ং অর্ডার দিয়েছিল সিহনকে মারার জন্য, এই কারণে সিনিয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট অনেকগুলি গুন্ডা এনেছিল সিহনকে মারার জন্য। তারপরে সিনিয়ংয়ের অ্যাসিস্ট্যান্টের অর্ডারে যখন একটি গুন্ডা সিহনকে মারার জন্য এগিয়ে যায় তখন সিহন তাকে পুরোপুরি মেরে দেয়। তারপরে বাকিরা সবাই সিয়ংকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু সিয়ং কোনো কম নয়। সিয়ান সবাইকে এক এক করে মারতে থাকে, সবাইকে এক এক করে মারতে দেখে অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায় এবং শেষ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে সিনিয়ং ন্যান্সির মায়ের ব্যাপারে কথা বলছিল। আসলে শ্রেনিয়ং ন্যান্সির মাকেই প্রথমে বিয়ে জন্য বলেছিল, কিন্তু ন্যান্সির মা পুরোপুরি না করে দেয়। সিনিয়ং জোর করে হলেও ন্যান্সির মাকে বিয়ে করতে চেয়েছিল, আর ন্যান্সির মা না করে দেয়। হয়তো ওরা সবাই মিলে ন্যান্সির মাকে মেরে দিয়েছিল। ন্যান্সি ওর মায়ের ব্যাপারে শুনে অনেক শক ছিল। দেন ওর মায়ের কথা মতো মনে করতে থাকে। আসলে ন্যান্সির বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিল। ন্যান্সির মা ন্যান্সির জন্য সিনিয়ংকে বিয়ে করার জন্য না করে দিয়েছিল। দেন মনে মনে বলেছে সিনিয়ং তোমার পুরো ফ্যামিলিকে আজকে আমি শেষ করে দেব। তারপরে শুনতে পাই ভেতর থেকে সিনিয়ং বলছিল যে ন্যান্সি এখন জিনসুয়ের মতোই সুন্দর দেখতে হয়েছে। তখন গভর্নর হান বলছে তোমার কত ভাগ্য ভালো, দেখো তুমি যাকে মারলে তার মেয়ে এখন তোমার কন্ট্রোলে। গভর্নর হান বলছে তুমি এখন ন্যান্সির মৃত্যু এবং জীবন পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। তখন সিনিয়ং বলছে ন্যান্সি আমাকে পছন্দ করে না, এই কারণে আমি চাইবো আমাকে সারা জীবন হেড করুক।
আমি ওকে বন্দি করে রেখে দেব। যেসব শুনে ন্যান্সি নিজেকে হার্ট করতে থাকে আর ভাবতে থাকে যে ও সোজা গিয়ে সিনিয়ংকে মেরে ফেলবে। ন্যান্সি শুধু ওর কল্পনাই করতে থাকে, রিয়েল লাইফেও কিছুই করতে পারে না। সিনিয়ং এবং গভর্নর হান ন্যান্সিকে নিয়ে হাসাহাসি করছিল এবং তাদের হাসির আওয়াজ বাইরে অবধি আসছিল, যা শুনে ন্যান্সি ডিসাইড করে যে ওদের মেরেই ফেলবে। কিন্তু ঠিক সময় সেখানে সিহন চলে আসে। সিহন এসেই ওর কাছ থেকে প্রথমে সেই ছুরিটিকে নিয়ে নেয়, যে ছুরিটি দিয়ে ও নিজেকে হার্ট করছিল। তারপরে ওকে সিয়ন সিয়নের জ্যাকেটটি পরিয়ে দেয়। দেন ন্যান্সি ওকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় সিনিয়ং বাইরে থেকে কিছু আওয়াজ পায়। গভর্নর হান বলে যে বাইরে কেউ আছে, যেটা দেখার জন্য সিনিয়ং আসে। সিনিয়ং যখনই গেট খোলে তখনই সিয়ং ন্যান্সিকে নিয়ে লুকিয়ে পড়ে। সিনিয়ং যখন দেখে যে বাইরে কেউ নেই, তখন ও আবার ভেতরে চলে যায়। দেন আমরা দেখতে পাই সিয়ন ন্যান্সির চোটে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ব্যথা ন্যান্সির লেগেছিল, কিন্তু ন্যান্সিকে দেখে সিয়ন আরও বেশি কষ্ট পাচ্ছিল। ন্যান্সি যখন দেখে যে সিয়ন ওর জন্য কাঁদছে, তখন ও ইচ্ছা করে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। তখন সিয়ন বলে, কি হলো, অনেক লাগছে? তখন ন্যান্সি হাসতে আরম্ভ করে। ওকে হাসতে দেখে সিয়ন বলে যে, কি হলো, হাসছো কেন? আমার মুখে কি কিছু লেগে আছে নাকি? তখন ন্যান্সি বলে, না, তোমাকে দেখে হাসি পাচ্ছে। তুমি আমার জন্য কাঁদছো, তুমি সত্যি অনেক হ্যান্ডসাম। দেন সিয়ন চোখে জল মুছে ওকে ব্যান্ডেজ করে দেয়। সিয়ন ন্যান্সিকে বলে যে লক্ষ্য রাখবে এর মধ্যে যাতে জল না লেগে যায়। ন্যান্সিকে দেখতে দেখতে ভাবতে থাকে যে আমি শুধু জানতে চাই তোমার ব্যাপারে। তারপরেই আমরা দেখতে পাই ওরা দুজনের শ্রীনিয়ংয়ের বাড়িতে, যে কারণে সিয়াচেন অলরেডি আগে থেকেই বসেছিল। সিয়াচেন ন্যান্সিকে বলে, তোমাকে আমি কি বলে ডাকবো? সিস্টার ইন ল, সিস্টার ন্যান্সি, না সেকেন্ড ওয়াইফ, নাকি আন্টি? তখন ন্যান্সি বলে, যে তোমার ইচ্ছা, আমার কোনো যায় আসে না, তুমি যা খুশি বলে ডাকতে পারো। তখন সে বলে, ঠিক আছে, এমনিতে তোমাকে আমি খুব একটা পছন্দও করি না, তো তোমাকে যা ইচ্ছা বলে ডাকতে পারি। তখন ন্যান্সি বলে যে হ্যাঁ, তোমার ব্যাপার। ওটা বলেই ন্যান্সি সেখান থেকে চলে যায়, যার পেছনে সিহনও যেতে থাকে। তখন সিয়াচেন সিহনকে দাঁড় করিয়ে বলে যে তুমি কি অ্যাপেল খাবে? কিন্তু সিহন তো ওর দিকে রুটলিভাবে তাকায় আর চলে যায়। সিহন চলে যাওয়ার পর সিয়াচেন মনে মনে ভাবতে থাকে, স্টুপিড ছেলে একটা। কাউকে পছন্দ করা ভুল না, কিন্তু কারোর সেকেন্ড ওয়াইফকে পছন্দ করে এটা তো ভুল। তারপরের সিনে আমরা দেখতে পাই সিয়াচেন সিয়নকে ওর সাথে নিয়ে এসেছিল আর বলছিল যে সারাদিন ন্যান্সির পেছনে ঘোরা অনেকটা বোরিং, তাই না? এবং সিয়নকে ওর সাথে ড্রিঙ্ক করার জন্য নিয়ে আসে সিয়াচেন। ওকে বলছিল জীবন মাত্রই মৃত্যু, তো যতক্ষণ বেঁচে আছো তা আনন্দ করে থাকাই দরকার। এবং সিয়নের জন্য ওকে ড্রিঙ্ক রেডি করে ওকে খেতে দেয়, কিন্তু সিয়ন না করছিল। সিয়ন ওকে এটা বলে না করছিল যে এটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তখন সিয়াচেন বলে, আরে বাদ দাও না, ছেলেরা কোনো জিনিসে ভয় পায় না। এটা বলে সিয়াচেন ওকে খেতে বলে আর ওকে খাইয়ে দেয়। এক গ্লাস খাওয়ার পরেই সিয়নের নেশা হয়ে যায়। তখন সিয়াচেন বলে, কি হলো সিয়ন? সিয়ন ওকে বলে যে তুমি আমাকে টাচ করো না। তখন সিয়াচেন বলে যে তুমি এক গ্লাস খাওয়ার পরে কিভাবে টার্লি হয়ে যেতে পারো? সিয়নের নেশা হয়ে যায়। সিয়াচেন কোলে করে বাড়িতে নিয়ে আসে। দেন আমরা পরের দিন সিয়নকে দেখতে পাই, যেখানে ন্যান্সি খুব রোম্যান্টিকভাবে সিয়নকে টাই বেঁধে দিচ্ছিল। সিয়ন অনেক ঘাবড়াচ্ছিল। ও ন্যান্সিকে বলেছে, তুমি এখানে কেন চলে এসেছো হঠাৎ করে? ওকে নিজের কাছে ক্লোজ করে আর বলছে, অবভিয়াসলি তোমার হ্যান্ডসাম চেহারার অ্যাডভান্টেজ নিতে এসেছি। সিহন ওর ব্যাগে একটি ছুরি ঢুকিয়ে দেয় আর বলেছে, এটা তোমার প্রোটেক্টের জন্য, তোমার কাছে রাখবে। যেটা দেখে ন্যান্সি বলে, তুমি আমার জন্য অনেক টেনশন করো। যেটা শোনা মাত্রই সিহন হাসতে থাকে। তখন ন্যান্সি বলে, ঠিক আছে, এটা আমি আমার কাছে রাখবো। তারপরে ওরা দুজনেই ওখান থেকে বেরিয়ে যায় এবং সোজা বারে পৌঁছে যায়, কারণ ওর বাড়ির মধ্যেই গভর্নর হানের গার্লফ্রেন্ড থাকবে। গভর্নর হানের গার্লফ্রেন্ড ছিল কোরিয়ার সব থেকে ফেমাস ডান্সার। তাই ন্যান্সি সিহনকে ওর ক্লোজ পাঠিয়ে কিছু প্রমাণ জোগাড় করতে চাইছিল। তখনই গভর্নর হানের জিএফ সেখানে আসে আর সিহনকে ড্রিঙ্ক করার জন্য বলে। কিন্তু সিহন তো ভালো করেই জানে ও এক গ্লাস খাওয়া মাত্রই নেশা হয়ে যাবে, এই কারণে ও ড্রিঙ্কটি খেতে চাইছিল না। কিন্তু এটা তো ন্যান্সি জানতো না। ও যখন ন্যান্সির দিকে তাকায় তখন ন্যান্সি ওকে খেতে বলে। ন্যান্সির কথা রাখতে সিহন সেই ড্রিঙ্কটিকে খেয়ে নেয় আর খাওয়ার পরেই সিহনের অনেক নেশা হয়ে যায়। আসলে ওই ড্রিঙ্কটির মধ্যে কিছু মেশানো ছিল, যা সিহনও বুঝতে পারে।
তাই ও গভর্নর হানের জিএফকে বলে চলো এখান থেকে আমরা কোনো একটি শান্ত জায়গায় যাই। আর গভর্নর হানের জিএফকে একটি রুমে নিয়ে যায়। আসলে ওদের প্ল্যান ছিল যে গভর্নর হানের জিএফকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওর কাছ থেকে কিছু কথা বের করে নেওয়া, কিন্তু এখানে সব কিছু উল্টো হয়ে যায়। সিহন অনেক নেশা থাকায় গভর্নর হানের জিএফ ওর অনেক ক্লোজ চলে যায় আর ওকে বলছে তুমি এই বাড়িতে শুধু আমাকেই খুঁজতে এসেছিলে তাই তো? তখন সিহন বলছে তুমি ড্রিঙ্কের মধ্যে কি মিশিয়েছো? তখন গভর্নর হানের জিএফ বলছে এটা তো করারই ছিল, তোমরা কি করে ভাবলে যে তোমাদের এত সহজে আমি আমাদের প্ল্যান নষ্ট করতে দেব? এটা বলে ও যখন সিহনের আরও কাছে যাচ্ছিল তখন সিহন সুযোগ খুঁজে ওকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চুপি চুপি পালিয়ে যায়। আর এদিকে মিস্টার হান খুবই খুশি ছিল, কারণ ওর বিজনেস মিটিংটা খুব ভালোভাবেই হয়েছিল। আর তখনই ওর লক্ষ্য পড়ে দরজার সামনে ন্যান্সি দাঁড়িয়ে আছে। ও ন্যান্সিকে বলে যে ন্যান্সি তুমি তো খুব সহজে আমার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছো। যেটা শোনার পর ন্যান্সি ঘরের ভেতরে সঙ্গে সঙ্গে ঢুকে আসে। ন্যান্সি ভেতরে এসে বলছে আমি না আসলে তোমাকে নরকে পাঠাবে কে? এটা বলে ও যখন ড্রিঙ্ক করতে যায় তখন গভর্নর হান গ্লাসটিকে কেড়ে নিয়ে নিজে খেয়ে নেয়। ড্রিঙ্ক করার পর গভর্নর হান রেগে গিয়ে বলে তুমি কি ভাবছো তুমি কি আমাকে মারতে পারবে? তখন ন্যান্সি বলে যে মারতে না পারলেও তুমি যদি এখানে সুইসাইড করে নাও কেউ বুঝতেও পারবে না। এর কথার উত্তর দেওয়ার জন্য গভর্নর হান কিছু বলার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনই তার কাছে একটি ফোন আসে। সেজন্য সে ফোনটা তোলে আর সেখান থেকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল যে একটা ব্ল্যাক কোট পরা ছেলে আমাদের অ্যাকাউন্ট বুক চুরি করে নিয়ে পালিয়ে গেছে। যেটা শোনার পর হান তো অনেক অবাক হয়ে গেছিল। ও কিছু বলতে যাচ্ছিল আর তখনই ওর রক্তবমি আরম্ভ হয়ে যায়, যে কারণে ও খুব অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, যেখানে ন্যান্সি গোলাপের মাধ্যমেই ওই ড্রিঙ্কের পয়জন মিশিয়ে দিয়েছিল, আর যে ড্রিঙ্কটি গভর্নর হান খেয়ে নিয়েছিল। আর গভর্নর হানও বুঝে গিয়েছিল ওই ড্রিঙ্কের মধ্যেই কিছু মেশানো ছিল। তখন ন্যান্সি হাসতে আরম্ভ করে আর বলতে থাকে এরকম বললে কেমন হবে যে ক্রাইমের ভয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে গভর্নর হান। এরকম বললে কেউ কিছুই বুঝতে পারবে না। তখন হান রেগে গিয়ে ন্যান্সির গলা খুব শক্ত করে চেপে ধরে আর বলে যে তোমাকে তো আগেই মেরে দেওয়া দরকার ছিল, আমাদের এটা ভুল ছিল। এদিকে আমাদের সিয়নকে দেখানো হয় যে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল, কারণ তার পেছনে গভর্নর হানের লোকেরা ছিল। কারণ সিয়ন তো অ্যাকাউন্ট বুক চুরি করে নিয়ে পালাচ্ছিল। তারা যে করেই হোক ওই অ্যাকাউন্ট বুক ফেরত চায়। তার জন্য তারা সিয়নকে মারতেও রাজি, কারণ অ্যাকাউন্ট বুক একবার চলে গেলে ওদের পুরোপুরি বিজনেসটা নষ্ট হয়ে যাবে। আর ঠিক তখনই দূর থেকে কেউ সিয়নকে গুলি শ্যুট করে। সিয়ন অনেক জখম হয়ে গেছিল, কিন্তু ও তাও এগিয়ে যাচ্ছিল, কারণ ও যে করেই হোক ন্যান্সিকে বাঁচাতে চাইছিল, কারণ ওর কাজ ছিল ন্যান্সিকে প্রোটেক্ট করা। আর এইদিকে হান এখনও পর্যন্ত ন্যান্সির গলা চেপে ধরেছিল। তখন ন্যান্সি হানকে এক ধাক্কা মেরে দেয় আর হান একেবারেই সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। ন্যান্সির বডিকে দেখে বলেছিল টেনশন করো না, তুমি একা নরকে যাবে না, তোমার সঙ্গীকেও তাড়াতাড়ি পাঠিয়ে দেব। হানের সব কিছু শেষ করে ন্যান্সি যখন বাইরে আসছিল তখন ও লক্ষ্য করছে সিহন অনেক জখম অবস্থায় ওর দিকে এগিয়ে আসছে। সিহনকে দেখে ন্যান্সি কাঁদতে আরম্ভ করে দেয়। ন্যান্সি ওর কাছে গিয়ে বলছে সিহন তোমার কি হয়েছে? তখন সিহন বলছে যে আমি তোমাকে বলেছিলাম যে করি হোক আমি তোমার কাছে ফেরত আসবো, আর আমি তোমার কাছে ফেরত এসেছি। এটা শোনার পর ন্যান্সি তো আরও অনেক ইমোশনাল হয়ে যায়, তাই ও সিহনকে সোজা জড়িয়ে ধরে। তারপরে সিহনকে আমরা দেখতে পাই ন্যান্সি সিহনের জখমে মলম লাগিয়ে দিচ্ছিল। সিহনের গুলি লেগেছিল আর বেঁচে থাকার জন্য সেই গুলিটিকে বের করতেই হবে, তাই সিহন মুখে কাপড় ঢুকিয়ে নিজে থেকে সেই গুলি বের করার চেষ্টা করে। যেটা দেখে ন্যান্সি বলছে দাও আমি করে দিচ্ছি। ন্যান্সি তো বলে দিল, কিন্তু ওর করতে নিজেরই অনেক ভয় লাগছিল। সিহন লক্ষ্য করে যে ন্যান্সির হাত কাঁপছে, তখন বলে যে ন্যান্সি তুমি ভয় পেও না, তুমি করো। দেন ন্যান্সি অনেক সাহস করে সেই গুলিটিকে বের করার চেষ্টা করে। আর এদিকে সিয়নের অনেক লাগছিল কিন্তু প্রকাশ করছিল না। ও কিছুক্ষণ ন্যান্সিকে ফিল করতে দিল না যে ওর লাগছে, কারণ যাই হয়ে যাক ও ন্যান্সিকে কষ্ট দিতে চায় না। তখন ন্যান্সি ওকে জিজ্ঞেস করে তোমার কি পেন হচ্ছে? তখনও মিথ্যা বলছে। তারপরে ন্যান্সি গুলি বের করিয়ে সেখানে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু সিয়নের অবস্থা তাও ঠিক হয় না, কারণ গভর্নরের জিএফ সেই ওর ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল।
সিয়ন তো নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছিল, কিন্তু ওর দ্বারা সেটা হচ্ছিল না। দেন ন্যান্সি যখন ওর রক্ত মুছছিল, ও তখন নোটিস করে যে সিয়নের বডি অনেক হট ছিল। তাই ও সিয়নকে জিজ্ঞেস করে, তোমার বডি এত গরম কেন? তখন সিয়নকে চেপে ধরে আর বলছে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে হয়তো আমি তোমাকে অনেক হার্ট করে দেবো। তখন ন্যান্সি বলছে, এটা হচ্ছে কারণ মিস্টার হানেস জিএফ তোমার ড্রিঙ্কে ড্রাগ দিয়েছিল, তাই তো?" দেন সিয়ন ওর হাত অনেক চেপে ধরে। তখন ন্যান্সি বলে যে, সিয়ন আমার লাগছে, যেটা শোনার পর সিয়ন সঙ্গে সঙ্গে ওর হাতটিকে ছেড়ে দেয়। এগেন সিয়ন বলতে থাকে, ন্যান্সি তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি না চাইতেও তোমাকে অনেক হার্ট করে ফেলবো। কিন্তু তার সত্ত্বেও ন্যান্সি সেখান থেকে যায় না। ও সিয়নের অনেক কেয়ার করছিল আর বলছিল যে, তুমি কি এখন ঠিক আছো? তখন সিয়ন ওর হাত সরিয়ে দিয়ে বলে, তুমি কি শুনতে পাচ্ছ না আমি তোমাকে কি বলছি? তুমি এখান থেকে চলে যাও। তখন ন্যান্সি বলে, আমি এখান থেকে যেতে পারি না, তোমার এসব কিছুর জন্য আমি দায়ী, আমাকে তোমার রেসপন্সিবিলিটি ওঠাতেই হবে। আমি কি করে এখান থেকে এখন চলে যাই? কারণ আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম আর সব কিছু আমার জন্যই তোমার সাথে এরকম হচ্ছে। তো তোমাকে ফেলে এখান থেকে আমি যেতে পারি না। যেটা শোনার পর সিহন ন্যান্সির অনেক ক্লোজ চলে আসে। এটা তোমার সাথে আনফেয়ার হবে, কিন্তু ঠিক আছে, আমি এখন ঠিক আছি, তুমি শুধু খানিকক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকো। তারপরে আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে সিয়ন ঘুমিয়ে ঘুমিয়ে অনেক ভয় পাচ্ছিল। একটি কালো মাস্ক পরা ছেলে ন্যান্সির সামনে ন্যান্সির বাবা মাকে মেরে দিচ্ছিল, আর এই স্বপ্ন দেখার সময় সিহন অনেক ভয়ে চিৎকার করতে থাকে, যার আওয়াজ শুনে ন্যান্সি সেখানে চলে আসে। ন্যান্সি এসে দেখে যে সিহন অনেক ভয়ে কাঁপছে। তখন ও সিহনকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সিহন জাগার সঙ্গে সঙ্গে ন্যান্সিকে অন্য কেউ ভেবে ওর গলায় ছুরি ধরে। ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণ পর সিহন রিয়েলাইজ করে এটা ন্যান্সি, যার ভাবার সঙ্গে সঙ্গে ও ছুরিটিকে নামিয়ে নেয় আর ন্যান্সি ওখান থেকে চলে যায়। তারপর আমাদের কিছুক্ষণ পরের সিন দেখানো হয়, যেখানে সিহন সেই ছোটবেলার মিউজিক বক্সটি নিয়ে বসেছিল আর বলছিল যে, ন্যান্সি আমার কাছে সাহস নেই তোমাকে সত্যিটা বলার। আসলে সিয়ন সে সব জায়গায় দেখেছিল কালো মাস্ক পরা ছেলে, ওটা আর কেউ নয়, ওটা সিহনই ছিল। আসলে সিহন আগে সিনিয়ংয়ের কথার মতো কাজ করত, আর এদিকে সিনিয়ংয়ের কাছে সিনিয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলেছিল যে, আমরা খবর পেয়েছি যে গভর্নর হান মারার পেছনে আপনার সেকেন্ড ওয়াইফের হাত আছে। যেটা শোনার পর সিনিয়ং ভাবতে থাকে, খাঁচার মধ্যে থাকা পাখি এখন নিজের মালিককে মারার চেষ্টা করছে। আর তখনই আমাদের পাশের কিছু সিন দেখানো হয়, যখন সিনিয়ং গভর্নর হান এবং তার বন্ধুরা কথা বলছিল, তখন সেখানে ন্যান্সি বসেছিল আর ন্যান্সি ওখানে ওদের সব কথা শুনে নিয়েছিল। তখন সিনিয়ং অনেক রেগে যায় আর ওরা এদিকে বলছে, আমাদের ভুল ছিল যে মেয়েটিকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখার, এখন আমাদের উচিত ওই মেয়েটিকে মেরে দিয়ে ওর বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া। ওর বাবা মাকে মেরে ফেলেছিলাম, এখন আমাদের উচিত ওই মেয়েটিকেও মেরে ফেলে দেওয়া, ওর পেরেন্টসের কাছে ওপরে পাঠিয়ে দেওয়া। আর তখনই সেখানে সিয়াচেন আসে। সিয়াচেন সব কিছুই শুনতে পেয়ে যায়। সিয়াচেন অনেক শকড হয়ে গেছিল, আর ও ভাবতে থাকে যে তার মানে ন্যান্সির বাবা মাকে মারার পেছনে আমার বাবারই হাত ছিল। সিয়াচেন যখন ওর বাবার সত্যিটা জেনে যায়, তখন ন্যান্সির জন্য অনেক খারাপ লাগে। শিয়নের যখন প্রথমবার ন্যান্সির সাথে দেখা হয়েছিল, তখন ও না চাইতেও ন্যান্সিকে হার্ট করেছিল, আর সেই জখমটাই এখন ন্যান্সি সিয়নকে দেখাতে থাকে। ন্যান্সি যখন ওর জামাটিকে খুলে, তখন সিয়ন সঙ্গে সঙ্গে ওর মুখটিকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। ন্যান্সি ওর জামাটিকে খুলে ওর সেই জখমের জায়গাটিকে আরও হার্ড করতে থাকে, আর সেখান থেকে ব্লাড পড়তে থাকে। দেন সিয়নের হাত ধরে বলে যে, তুমি কি আমার সাথে থাকবে? তখন সিয়ন রাজি হয়ে যায়। দেন ন্যান্সি যখন ঘুমিয়ে পড়েছিল, সিয়ন তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ন্যান্সি সিয়নের হাতটিকে ধরে নেয়। আর সিয়ন লক্ষ্য করে যে ন্যান্সি তো চোখ থেকে জল বেরোচ্ছে, যে কারণে সিয়ন সেখানেই দাঁড়িয়ে পড়ে। দেন সিয়ন ন্যান্সিকে দেখে আর ভাবে যে, তুমি যাই করতে চাও না কেন, আমি সারাক্ষণ তোমার কাছেই থাকবো। দেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ন্যান্সি যখন চোখ খোলে, ও দেখে যে সিয়ন ওর হাত ধরে ওখানেই ঘুমিয়ে পড়েছে। ন্যান্সি সিয়নের দিকে তাকায়, আর তখনই সিয়ন তার চোখ খুলে ফেলে। সিয়নের চোখ খোলা মাত্র ন্যান্সি ওর হাতটাকে ছেড়ে দেয় আর ওকে বলে, তুমি কি করে এখানে সারা রাত দাঁড়িয়েছিলে? তখন সিয়ন বলে যে, আমি শুধু চেয়েছিলাম যাতে তুমি জানতে পারো আমি এখানেই তোমার কাছে দাঁড়িয়ে আছি। দেন চোখ যায় সিয়নের জখমের ওপর। ও সিয়নকে জিজ্ঞেস করে, তুমি এই ব্যথাটি কোথা থেকে পেয়েছো? কিন্তু সিয়নকে সত্যি বলে না। সিয়নকে বলে যে এটা অ্যাক্সিডেন্টলি লেগে গেছে।
কিন্তু আসলে ওই ব্যথাটি পেয়েছে ও নিজেকে কন্ট্রোল করার জন্য, যাতে ওর নেশায় না চলে যায়। দেন ওরা দুজনে দুজনকে কিছু বলতে চায় কিন্তু কিছুই বলে না। তখন ন্যান্সি বলছে আমি রেডি হব, যেটা শুনে সিহন হ্যাঁ বলে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই ন্যান্সি ড্রেস আপ করছিল কিন্তু ও কিছুতেই জামার চেন দিতে আটকাতে পারছিল না। তাই ও সিয়নকে জিজ্ঞেস করে তুমি কি এখানে এ, দাঁড়িয়ে আছো? তখন সিয়ন বলে যে হ্যাঁ, কি হয়েছে? তখন ও সিয়নকে বলে আমি আমার জামার চেনটিকে কিছুতেই আটকাতে পারছি না, তুমি কি আমার হেল্প করবে? যেটা শুনে সিয়ন ভেতরে আসে। দেন ও আস্তে আস্তে জামার চেনটিকে আটকে দেয়। এই সময় দুজনের হার্টবিটই অনেক বেড়ে গেছিল। তারপরের সিনে আমরা ন্যান্সি ও সিয়নকে দেখতে পাই। আর তখনই পেছন থেকে সিয়াচেন চলে আসে। সিয়াচেন ওদের দেখে বলছে আমি তোমাদের পিছু করিনি। ওদের দুজনকে সরিয়ে বলছে আমি তোমাদের রাস্তায় আসিনি, বরঞ্চ তোমরা আমার রাস্তায় এসেছো। আসলে সিয়াচেন অন্ধকারকে অনেক ভয় পেত আর এই ব্যাপারটা ন্যান্সি জানতো। তাই ন্যান্সির মজার করতে থাকে। তখন সিয়াচেন বলছে আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি ভয় পাই না আর এখন আমি সাহসী হয়ে গেছি। তখন ন্যান্সি বলে ঠিক আছে, তুমি এখন বড় সাহসী হয়ে গেছো, ওকে। ওদের এই দুজনের এত মজা দেখে সিহন অনেক হাসতে থাকে। তারপরে ন্যান্সি যখন সিহনের হেয়ারটাকে টাচ করে, যা দেখে সিয়াচেন একটু একটু জেলাস হয়। দেন ওর ন্যান্সির সাথে মজা করে আর ওর গাল টিপে সেখান থেকে চলে যায়। আর যার পেছনে ন্যান্সিও ছুটতে থাকে। আসলে সিয়াচেন ভেবে নিয়েছিল যে ওর বাবার ভুল কাজ ওই মেটাবে। ওর বাবা ন্যান্সির বাবা মাকে মেরে যে ভুল কাজ করেছিল, সেই কারণে সিয়াচেন ভেবে নিয়েছিল যে ওদের দুজনকে প্রোটেক্ট করবে। দেন এখানে ওরা তিনজনেই খুব হ্যাপি ছিল। দেন আমরা পরের সিনে দেখতে পাই শ্রীনিয়ংয়ের লাগানো গুন্ডা সিহনের পেছনে পড়েছিল। তারা যে করেই হোক সিহনকে ধরে মারতে চাইছিল। তাই ও সিহনের সিনিয়ংয়ের গুন্ডাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল, কিন্তু ওর ড্রাঙ্ক ছিল যেই কারণে ও বেশি দূর পালাতে পারে না। আর সিনিয়ংয়ের গুন্ডারা ওকে ধরে নেয়। আর তখনই ওপরে জানালা দিয়ে সিনিয়ক বন্দুক দিয়ে এগিয়ে আসে এবং শ্যুট করে। কিন্তু ওই গুলিটি সিহনকে না লেগে একেবারে সিয়াচেনকে লেগে যায়, কারণ সিয়াচেন সিহনকে প্রোটেক্ট করে করে নিয়েছিল। আর ওরা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। আর এখানে সিনিয়ং নিজের হাতে নিজের ছেলেকে মেরে দেয়। ওরা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। আর তখনই ওদের দুজনের কাছে ন্যান্সি চলে আসে। ন্যান্সির হাত ধরে সিয়াচেন ক্ষমা চায়। সিয়াচেন যখন ওর কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়, তখন ন্যান্সি বলছে আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছিলাম। আর সেই সময় সিয়াচেনের নিঃশ্বাস থেমে যায় এবং ওখানেই মারা যায়। আর সিয়াচেনের জন্য সিহন এবং ন্যান্সি প্রচুর কাঁদছিল। তারপরে ন্যান্সি সিহনকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। দেন ন্যান্সি সিহনকে নিয়ে একটি সিক্রেট জায়গায় চলে যায়। সিহনের অবস্থা অনেক খারাপ ছিল। সিহন ঠান্ডায় কাঁপছিল, যাকে দেখে ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়। ও সিহনকে ট্যাবলেট দেয়, চাদর দেয়, কিন্তু কিছুতেই ঠান্ডা কমছিল না। যেই কারণে ন্যান্সি ওকে জড়িয়ে ধরে ওখানেই শুয়ে পড়ে। ও সিহনকে সারা রাত ধরে এই শুয়েছিল, যাতে সিহনের আর ঠান্ডা না লাগে। পরের দিন সকালে সিহনের যখন ঘুম ভাঙে, ও দেখে যে ন্যান্সি ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কিন্তু ন্যান্সির যখন ঘুম ভাঙে, ও তখনই নিজের চোখটিকে বন্ধ করে নেয়। ন্যান্সি ঘুম থেকে উঠে প্রথমে চেক করে যে সিহনের জ্বর হয়েছে কিনা, এবং ও যখন দেখে সিহনের জ্বর কমে গেছে, তখন একটু আরাম পায়। পরের সিনে আমরা দেখতে পাই ন্যান্সি যখন ঘুমিয়েছিল, তখন সিহন ওর দিকে একভাবে তাকিয়েছিল আর মনে ভাবছিল যে এই সময়টা সারা জীবন এখানেই থেমে রয়ে যায়। তারপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই। ওরা দুজনেই বাড়ি আসে। ওদের খুব ভালো লাগছিল। স্নোফল হচ্ছিল, ন্যান্সি ওয়েদারকে অনুভব করছিল। আর এইদিকে সিহান্ত ন্যান্সির হেয়ারকে টাচ করছিল। আর তখনই সেখানে একটি বাচ্চা মেয়ে নিয়ে আসে, ফুল নিয়ে আসে। মেয়েটি সিহানকে এসে বলে ব্রাদার, এটি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নাও, তোমার গার্লফ্রেন্ড এটিকে অনেক পছন্দ করবে। যেটা শুনে ন্যান্সি অনেক হাসতে থাকে। তখন সিহন মেয়েটির কাছ থেকে সব ফুলগুলি কিনে নেয়। তখন মেয়েটি বলে যে আমি আশীর্বাদ করি তোমরা যেন সারা জীবন একসাথে থাকো। এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। সেই বাচ্চা মেয়েটি চলে যাওয়ার পর সিহন সেই ফুলগুলি ন্যান্সিকে দিয়ে দেয়। আর ন্যান্সি সেই ফুলগুলোকে নিয়ে নিজের মাকে মনে করতে থাকে। পরের দিন সিহন ন্যান্সির জন্য খাবার বানিয়ে আনে। তখন ন্যান্সি সিনকে দেখে বলে তুমি খাবারও বানিয়ে নাও, তুমি তো সব থেকে পারফেক্ট। যেটা শুনে সিন একটু লজ্জা পায়। দেন ওরা খাওয়া স্টার্ট করে। কিন্তু ন্যান্সি খেতে খেতে হঠাৎ থেমে যায় আর বলে যে সিহন, তুমি আমার সারা জীবন সাহায্য করবে তো? তখন সিহন বলছে অবশ্যই হ্যাঁ। দেন আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে ন্যান্সি সিহনকে ছবি নিয়ে বসেছিল এবং ওর হাতে একটি
পকেট ওয়াচ ছিল যেটি ওর বাবার ছিল। তারপরে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জাউলি বলে একজন ন্যান্সির গলা চেপে ধরে রেখেছিল আর ওকে বলেছিল যে তুমি ভুলে যেও না, তোমার প্রথম প্রমাণপত্র তো আমি জোগাড় করে দিয়েছিলাম। তখন ন্যান্সি ওকে বলেছিল যে কালে তুমি মরে যাওনি, তাহলে তোমাকে যে কথাটি দিয়েছিলাম সেই কথাটি আমি রাখবো। যেটা শোনা মাত্র জাউলি গলাটিকে ছেড়ে দেয়। দেন ন্যান্সি বলে আমি তোমার শর্ত পূরণ করব, কিন্তু একটা শর্ত আছে, আমার তোমাকে সিহনকে মারতে হবে। এর মানে হচ্ছে যে ন্যান্সি বুঝে গিয়েছিল যে সিহন ওর বাবা মাকে মেরেছিল। সিহনের হয়ে ন্যান্সি জানতে পেরে গেছিল ন্যান্সির বাবা মাকে মারার পেছনে সিহনেরই হাত ছিল। সিহন আগে সিনিয়গের কথা মতো কাজ করত আর ও ওর বাবা মাকে মেরে দিয়েছিল, যদিও সিহন জানতো না ওটা ন্যান্সির বাবা মা ছিল। তারপরে আমরা ন্যান্সিকে দেখতে পাই যে মনে মনে বলছিল সিহন তোমার সময় শেষ হয়ে গেছে, সিহন তুমি এটাই ডিজার্ভ করো। আর এই দিকে সিহন সিনিয়ংয়ের হাতে ধরা পড়ে গিয়েছিল। সিনিয়ং ওকে বেঁধে মারছিল আর বলছিল যে তুমি আমার নাকের নিচ থেকে কাজ করবে, আর তুমি ভেবেছো আমি জানতেও পারবো না, তোমাকে আমি ছাড়বো না। তখন সিহন হাসে আর বলে যে তুমি কি ভেবেছো তুমিও বেঁচে যাবে, তোমাকেও মরতে হবে। যেটা শুনে সিনিয়ং তো অনেক রেগে যায় এবং রেগে গিয়ে ওকে আবার মারতে আরম্ভ করে। সিহন নিজের হাত খোলার চেষ্টা করছিল, তারপরে সিনিয়ং ওর হাতে যে ডান্ডাটি দিয়ে ও সিহনকে মারছিল সেই ডান্ডাটি ফেলে দেয় এবং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে বন্দুকটি দেওয়ার জন্য। আর যখনই সিনিয়ং ওকে মারার জন্য বন্দুকটি নেয়, তখনই সিহন বাঁধন খুলে নেয় এবং উল্টে ওর কাছ থেকে বন্দুকটি কেড়ে নিয়ে সিনিয়ংকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আর সিহন যখন শ্যুট করে তখন ওর অ্যাসিস্ট্যান্ট মারা যায়। সিনিয়ং বেঁচে যায়। সিনিয়ং ওখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সিনিয়ংয়ের পায়ে গুলি মেরে দেয়। সিনিয়ং নিচে পড়ে যায় আর তখনই এন্ট্রি হয় ন্যান্সির। ন্যান্সি সিনিয়ংয়ের কাছে আসে। সিনিয়ং ন্যান্সিকে দেখা মাত্র বলে ন্যান্সি তুমি আমাকে মারতে পারো না, এখানে শুধু আমার মর্জি চলবে, আমি যা বলবো তাই হবে। যেটা শুনে ন্যান্সি হাসে আর বলছে না না, আমি তোমাকে কেন মারতে যাব, আমি তোমার বিজনেসকে পুরোপুরি শেষ করে দেব। ন্যান্সি সিনিয়ংকে বলে তুমি কি করে ভাবলে তোমাকে এত সহজে মেরে দেব, তোমাকে তো কষ্ট দিয়ে দিয়ে মারবো। ন্যান্সি বলে এখনও তো আমরা বদলা পূরণই হয়নি, এখনও পুরো বদলা বাকি রয়ে গেছে, তোমার প্রতিশোধ তো আমি নেবই। যেটা শোনার পর সিনিয়ং বলে তুমি কি করবে। তখন ন্যান্সি ওকে ডকুমেন্টস দেখায় আর বলছে আমি তোমার সব কিছু শেষ করে দেব, বিজনেস থেকে যা কিছু আছে আমি সব কিছু ডিস্ট্রয় করে দেব। যেটা বলে ন্যান্সি যখন চলে যায় তখন সিনিয়ং বলে ন্যান্সি তুমি এমনটা করতে পারো না, কিন্তু ন্যান্সি সেখানে দাঁড়ায় না। তারপরের সিনে আমরা দেখি ন্যান্সি এবং সিহন যখন একসাথে যাচ্ছিল তখন ন্যান্সি সিহনকে বলে তুমি আমাকে আগে থেকেই চিনতে না, যখন তুমি ওকে প্রথমবার দেখেছিলে তখন। সিহন বলে হ্যাঁ, ন্যান্সি ওর সাথে অনেক রুটলিভাবে কথা বলেছিল। ও সিহনকে বলে তুমি এমন একজন খুনি যে তোমাকে সিনিয়ংয়ের মতো বড় খুনিও মারতে পারলো না। যেটা শোনার পর সিহন তো কিছুই বলে না, কারণ ও জানতো ওর ভুল ছিল। মাথা নিচু করে ওর কাছে ক্ষমা চায়। তখন ন্যান্সি বলে কিসের ক্ষমা, তুমি আমার বাবা মাকে মেরেছো তার জন্য ক্ষমা, নাকি আমাকে সারা জীবন একা একা থাকতে হচ্ছে তার জন্য ক্ষমা? বলে তুমি কি করে ভাবতে পারছো তুমি এত কিছু করার পর আমি তোমাকে ভালোবাসবো? সিহন ওকে বলে আমি শুধু চেয়েছিলাম যে তোমাকে যারা কষ্ট দেয় তাদেরকে আমি এ দুনিয়া থেকে সরিয়ে দেব। তখন ন্যান্সি ওকে বলে যে তোমার কোনো অধিকার নেই এসব কিছু বলার। ন্যান্সি যখন ওখান থেকে চলে যাচ্ছিল সিহন পা ধরে নেয় আর ওকে বলে ন্যান্সি তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। কিন্তু ন্যান্সি তো ওর ওপর প্রচুর রেগেছিল। ন্যান্সি ওকে বলে সিহন তুমি কি পাগল হয়ে গেছো, নাকি তুমি এসব কি করছো, তোমাকে এখন অনেক ডিসকাস্টিং লাগে, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ন্যান্সির কথা শুনে সিহন বুঝতে পারে যে ন্যান্সি ওকে কখনোই আর ভালোবাসবে না। সিহন বুঝে যায় যে ন্যান্সি ওকে সারা জীবন ঘৃণাই করবে, তাই ও জুতো সাফ করতে থাকে। কিন্তু ন্যান্সি ওকে বলে যে তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। যেটা শোনার পর সিহন ওখান থেকে চলে যায়। ন্যান্সি সিহনকে ওখান থেকে চলে যেতে বলেছিল, কিন্তু চলে যাওয়ার পর ন্যান্সি সারাক্ষণই ওর কথা ভেবে কাঁদছিল। যদিও যদিও সিহনের বাবা মাকে মেরেছে, কিন্তু ভালো তো ন্যান্সি ওকে বাঁচত। পরের দিন খবরের কাগজে সিনিয়ংয়ের গতদিন পর্যন্ত যা যা ফ্রড বিজনেস করেছে তা ছেপে যায় এবং ও যে ন্যান্সির পরিবারকে নষ্ট করে দিয়েছে, ন্যান্সির বাবা মাকে মেরে দিয়েছে, তা সব কিছু জেনে যায় সবাই। আর এইদিকে সিনিয়ং নিজের বরবাদ দেখে পুরোপুরি পাগলের মতো হয়ে যায়।
ও অনেক কাঁদতে থাকে। ও এতদিন ধরে যে বিজনেসটাকে এত বড় করেছিল তার শেষ দেখে সিনিয়ং তো পুরোপুরি পাগল হয়ে যায়। আর সিনিয়ংয়ের এই অবস্থা দেখে ন্যান্সি তো অনেক খুশি ছিল। ন্যান্সির বদলা আজ পূরণ হয়ে গেল। ন্যান্সি যা চেয়েছিল তাই হচ্ছে। সিনিয়ং এবার আস্তে আস্তে ধীরে ধীরে কষ্ট পেয়ে পেয়ে মরবে। দেন আমরা পরের সিনে দেখি ন্যান্সির হাতে একটি পিকচার আছে, আর সেই পিকচারটি দেখতে দেখতে ন্যান্সির সব পাস্টের কথা মনে পড়ছিল এবং সেই ফটোটিকে জ্বালিয়ে বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে সেই কাজটি আমি নিজেই করে নেব। দেন ন্যান্সি সিহনকে করার জন্য একটি জায়গায় আসতে বলে, আর সিহন ওর বলা মতো জায়গায় পৌঁছে যায়। ন্যান্সি একটি বাতি জ্বালিয়ে বলছে, যারা আমার বাবা ও মাকে মারার পেছনে দায়ী তারা তো সবাই শাস্তি পেল, কিন্তু যে মারলো তার কি হবে? তো তোমার কি শাস্তি পাওয়া দরকার? দেন ন্যান্সি ওকে বলছে, তোমার শাস্তি হচ্ছে যে আমি তোমার সাথে আর কোনোদিন থাকতে পারবো না। এটা বলে ন্যান্সি ওর হাতের শিরা কেটে নেয়। যেটা দেখা মাত্র শিন বলে, ন্যান্সি তুমি এটা কি করে ফেললে? তুমি বলতে পারতে তুমি জীবন চাও, তাহলে আমি আমার জীবন দিয়ে দিতাম, তোমার কিছু হবে না। কিন্তু ন্যান্সির শ্বাস থেমে যায়। সিন ওকে বলে, ন্যান্সি আমি তোমারকে কিছু হতে দেব না। ন্যান্সি সিয়নকে বলছে, তোমার শাস্তি এটাই, কারণ আমি তো তোমার জীবন নিতে পারতাম না, তাই আমি নিজের জীবন নিয়ে নিলাম। এটা বলার পরেই ন্যান্সির নিঃশ্বাস থেমে যায় এবং ন্যান্সি সেখানে মারা যায়। দেন সিহন ন্যান্সিকে কোলে তুলে নিয়ে চলে যায়। ন্যান্সি তো মারা গেছিল, কিন্তু সিহনের কাছে ন্যান্সি এখনও বেঁচে ছিল। ওর ভালোবাসা কখনোই শেষ হবে না। তারপরে আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। সিয়ন এখনও পর্যন্ত ন্যান্সিকে ভুলতে পারেনি। যেখানে ওর ন্যান্সির স্নোফল দেখতে গেছিল, সিয়ন ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছিল এবং ন্যান্সির ফটো দেখছিল। তখনই সেখানে কিছু গুন্ডা আসে এবং গুন্ডাগুলো সিহনকে দেখে বলছিল যে এই ছেলেটি সবসময় কেন এখানে আসে, এবং মুখে বলে যে ওর হাতে কি আছে সেটা দেওয়ার জন্য, কিন্তু সিহন দেয় না। আর সেই ফটোটি না দেওয়ার জন্য সিহন এবং বাকি গুন্ডাদের মধ্যে অনেক ফাইট আরম্ভ হয়ে যায়। তারা সবাই সিহনকে মারতে থাকে। আর সিহন যখন ওদের মারতে আরম্ভ করে তখন ওরা ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডাগুলো চলে যাওয়ার পর সিহন আবার ন্যান্সির ফটো দেখে আর বলে যে, ন্যান্সি আমি তোমাকে অনেক মিস করছি, অনেক। এটা বলার পর সিহন ওখানে মারা যায়। আর এই স্যাড এন্ডিং এর সাথে আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন।